ময়না দেখতে কাকের মতো কালো, বালিকাটি পরীর মতো সুন্দরী, শিশুটি ফেরেশতার মতো নিষ্পাপ, ভাগ্যের মতো নির্ধারিত আর কিছু নেই। আমি নজরুলের মতো জনপ্রিয় কবি হতে চাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিওর শুরুতে আমি যে সেন্টেন্সগুলো রিড আউট করেছি, এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা যা দেখতে পাই তা হলো মতো শব্দটির ব্যবহার বেশ রয়েছে, যেখানে ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা এবং বস্তুর সাথে বস্তুর তুলনা বোঝাচ্ছে। সেই জন্য আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনের কথা ভাবতে পারি। আর যখনই ডিগ্রি অফ কম্প্যারিজনের কথা আমরা বলবো, তখনই আমরা সেন্টেন্সগুলিকে পজিটিভ ডিগ্রি হিসেবে ধরে নিতে পারি। এই জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, আর স্ট্রাকচারটি হলো subject, then verb present form, then as, then adjective, and then object. Now take a look some example for better understood. Before that, if you are anyone in this channel, please subscribe my channel and press the bell icon to get new interesting video like this. So this is the first one, is this video. ময়না দেখতে কাকের মতো কালো, ময়না is as black as a crow. বালিকাটি পরীর মতো সুন্দরী, the girl is as beautiful as fairy. And the next sentence are, আমি নজরুলের মতো জনপ্রিয় কবি হতে চাই। I want to be as popular as the নজরুল। শিশুটি ফেরেশতার মতো নিষ্পাপ, the baby is as innocent as angel. And also the next sentence is, ভাগ্যের মতো নির্ধারিত আর কিছু নেই। এবং এই সেন্টেন্সটি ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। That's all for the videos. Hope you are enjoying this video till the end. Please do like, share and comments. Never mistake to subscribe this channel. Thank you once again. See you next videos. Until then, bye bye.